আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, লার্জ এবং স্মল ফাংশনের ব্যবহার করতে হয়। আমরা সিম্পল একটি প্রজেক্ট করার মাধ্যমে এই ফাংশনগুলোর ব্যবহার দেখব। আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলে। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর আমি এখানে জাস্ট একটু জুম করে নিচ্ছি। জুম করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে মাইক্রোসফট এই মাউসের যেই হুইলটা আছে সেই হুইলটাকে ঘোরালে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো। আমরা একটু জুম ইন করে নিলাম। জুম ইন করে নেওয়ার পর প্রথমে আমি একেবারে আজকের এই ক্লাসটাতে আমি একেবারে একটি প্রজেক্ট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হয় সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে যে প্রজেক্টগুলো আমি করব সেগুলোতে আমি আগে থেকেই ডেমোগুলো রেডি করে রাখবো। এরপর আমি জাস্ট কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওটা যদি দেখি, আমরা পরবর্তী যেই প্রজেক্টগুলো আমরা করব সেই প্রজেক্টগুলো আমরা খুব সহজেই সাজাতে, গোছাতে এবং সব ধরনের ফরম্যাটিং করতে পারবো খুব সহজেই। তো আমরা এখানে আমি একেবারে প্রথম যে সেলটা আছে এই সেলটাতে নিলাম, এই সেলটাতে গেলাম। সেলটাতে গিয়ে আমি যা আছে যেমন একটা কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, বা আমি একটা ডেমো কোম্পানির নামই দিয়ে দিচ্ছি। আমি লিখে দিলাম এখানে COMPANY কোম্পানি XYZ। এরপর আমি নিচের সেলে চলে আসলাম। নিচের সেলে আসার পর আমি এখানে লিখে দিলাম PRODUCT প্রোডাক্ট আমি প্রোডাক্ট নেম, আমি জাস্ট প্রোডাক্ট নেম দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব সেলস, SALES সেলস। আমি এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলতেছে, সেলস সেপ্টেম্বর মাসের সেলস অ্যামাউন্ট। এখন আমি চাচ্ছি এখানে যে আমি প্রোডাক্ট নেম অ্যান্ড সেলস দুইটা কলামে আমি লিখলাম দুইটা। এখন আমি এর আগে দিয়ে প্রোডাক্ট নেমের আগে দিয়ে একটা ক্রমিক রং দিতে চাচ্ছি যে আমাদের কতগুলো প্রোডাক্টের হিসাব আমরা করতেছি সেটাও যাতে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এর জন্য আমি যে কলামটা আছে সেই কলামে গিয়ে রাইট বাটন ক্লিক করার পর যদি আমি ইনসার্ট দিই, ইনসার্ট দেওয়ার পর আমাদের লেফট সাইডে অটোমেটিকলি লেফট সাইডে একটি কলাম চলে আসবে। এরপর আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি নং দেওয়ার পর আমি নংয়ের ঘরে 1 2 3 এগুলো আমি এন্টার দিয়ে লিখলাম। আপনি যদি 1 লিখে এন্টার দেন নিচের দিকে যাবে, এন্টার দিলে নিচের দিকে যায়, এন্টার দিলে নিচের দিকে যায়, আর ট্যাব দিলে ডানের দিকে, দ্যাট মিনস পাশাপাশি যায়। আর আমি 3 লেখার পর আমি 3টাকে একবারে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে যেই নিচের যেই কর্নারটা আছে এই কর্নারটা বা যে বিন্দুটা আছে ওই বিন্দুটা আমার এই প্লাস, সাদা প্লাস যখন কালো হয়ে যাবে তখন আমি কী করবো, এটা ধরে নিচের দিকে একটু প্রেস করলে আমরা খুব সহজেই কী করতে পারবো, খুব সহজেই আমি এখানে ড্র্যাগ করতে পারবো। ড্র্যাগ করলে আমরা তো জানি ইতিমধ্যে, আমরা পুরো ক্লাসগুলো করার কারণে আমরা ইতিমধ্যে জানি যে নাম্বারগুলো আমরা খুব সহজে এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারতেছি। এরপর আমি এখানে একটা প্রোডাক্ট নেম দিয়ে দিব। এখানে একটা প্রোডাক্ট নেম দেওয়ার আগে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি প্রোডাক্ট নেম যে লেখাটা, এই লেখাটা কিন্তু অলরেডি কাটা পড়ছে। কাটা পড়ার কারণ হইলো আমার এরপরে যে একটা লেখা আছে এই লেখাটা, দ্যাট মিনস এটা কাটা পড়ার মূল কারণটা হইলো এখানে প্রোডাক্ট নেমের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গা এই কলামটা পাচ্ছে না। এই কারণে এইটা কি হচ্ছে, এটা কাটা পড়তেছে পরবর্তী কলামে লেখা থাকার কারণে। আমার লেখা না থাকলে ন্যাচারালি কাটা পড়তো না। এখন আমার যেহেতু এখানে কাটা আছে সেক্ষেত্রে আমি এই কলাম যেহেতু এই লেখাটা কেটে ফেলতেছে সেই কারণে আমি এখানে গিয়ে এই যে কলামের যে দিয়ে এই কলামের শেষ প্রান্তে দুই দিকে যখন তীর আসবে সেইটা ধরে আমি কি করতে পারবো, ড্র্যাগও করতে পারবো। আমি ডাবল ক্লিক করে দিলেও ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু বড় হয়ে যাবে। আমি জাস্ট একটু ড্র্যাগ করে বড় করে নিলাম, এটাকে একটু বড় করে নিচ্ছি। এরপর আমি কিছু প্রোডাক্ট নেম দিয়ে দিব। প্রোডাক্ট নেমের ক্ষেত্রে আমি কিছু প্রোডাক্ট নেম ব্যবহার করতেছি। আমি এখানে দিয়ে দিই PRODUCT প্রোডাক্ট 1। এরপর আমি দিয়ে দিলাম PRODUCT প্রোডাক্ট 2। এভাবে করে আমি জাস্ট 1 2 এর মাধ্যমে আমি এগুলোকে কী করলাম, ড্র্যাগ করে নিয়ে নিলাম। আমি ডেমো কিছু প্রোডাক্ট নেম দিয়ে দিলাম। এরপর আমি সেপ্টেম্বর মাসের সেলস দিব। আমি চাচ্ছি সেপ্টেম্বর মাসের টোটাল কতগুলো সেল হইলো এই প্রোডাক্টগুলো কত টাকা সেল হইলো। এখন আমি জাস্ট র্যান্ডম কিছু অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 2 3 4 5 প্রতিটাতে আমি 5টা সংখ্যা দিব। একটু লক্ষ্য করেন, 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 একটাতে আমি দিব 6টা সংখ্যা। আমরা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবো যে আমি একটা সংখ্যা এবং 6টা সংখ্যা বা এই 5টা সংখ্যা 6টা সংখ্যা বা 4টা সংখ্যা কেন দিচ্ছি, এই জিনিসটা আমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো যে আমরা এটা কি মিন করতে চাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাইলে ওই আদাদি দেখে আসলে কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না। এরপর আমি এখানে একটা দিয়ে দিব, এখন দিব আমি 6টা সংখ্যা 1 2 3 4 5 6। এরপর আমি এখানে দিলাম 4টা সংখ্যা, আরেকটা দিয়ে দিব 4টা সংখ্যা 1 2 3 4 5 4টা সংখ্যা। এরপর আমি সবগুলোতে 5টা সংখ্যা দিয়ে দিব।
সবগুলোতে আমি 5টা সংখ্যা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি জাস্ট একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে আমি নিচের ঘরে চাচ্ছি এখানে টোটালটা বের করবো। আমি টোটাল এই অ্যামাউন্টগুলোর টোটাল অ্যামাউন্ট আমি এই ঘরে বের করবো। এই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি TOTAL, টোটালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব, এটা আমি এই ঘরটা আমি গ্যাপ রেখে এর পাশের ঘরে চলে যাব। পাশের ঘরে গিয়ে আমি এখানে দিয়ে দেবো, আমি এখানে চাচ্ছি যে ম্যাক্স ভ্যালুটা আমি বের করব। এরপর আমি বেস্ট ভ্যালুটা বের করব। এই কারণে আমি এখানে BEST বেস্ট লিখে দিলাম। এরপর WORST ওস্ট আমি বা সর্বনিম্ন ভ্যালুটাও বের করতে যাচ্ছি, কারণ আমি বেস্ট আর ওস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি বেস্টের ভ্যালু আমি এই ঘরে বের করব আর ওস্টের ভ্যালু আমি এই ঘরে বের করব। এই কারণে আমি এই ঘর দুইটা আপাতত খালি রেখে এই ভ্যালু বের করার জন্য রাখলাম, আর এই দুইটা খালি রাখলাম। খালি রেখে আবার এখানে আমি যাচ্ছি বেস্ট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ভ্যালু বের করবো। এখানে আমি BEST বেস্ট দিয়ে দিলাম, আর এখানে দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড। এরপর আমি এখানে ভ্যালু বের করবো, এটাকে খালি রাখবো। খালি রেখে আবার এখানে দিলাম WORST ওস্ট, আবার এখানে দিয়ে দিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড। এখানে আমি 3টা ভ্যালু দিয়ে দিচ্ছি। এখন আমার তো মূল যে ডাটাগুলো ইনক্লুড করার দরকার সেগুলো আমি অলরেডি ইনক্লুড করে ফেলছি। এখন আমি কি করব, এটাকে সুন্দরভাবে পরিপাটি করে একটা ফরম্যাটিং করব। আপনারা অবশ্যই প্রতিটা কাজ এক্সেলের ফরম্যাট করে করবেন। ফরম্যাট করে না করলে আসলে এটার প্রফেশনাল কোনো লুক আসবে না। ইভেন আপনি যদি এলোমেলো করে আপনার বসকে সাবমিট করেন, বা আপনাকে যদি বস হন, আপনাকে যদি কোনো এমপ্লয়ি সাবমিট করে, আসলে আপনি ন্যাচারালি অ্যাকসেপ্ট করবেন না। সেহেতু আপনি যেহেতু অ্যাকসেপ্ট করবেন না, আর আপনি সাবমিট করলেও বস অ্যাকসেপ্ট না করার পসিবিলিটি বেশি থাকবে। এই কারণে আপনি অবশ্যই ফরম্যাটিং করবেন। ফরম্যাটিংটাও আমি একেবারে ক্লিয়ার কাট দেখাই দিচ্ছি। ফরম্যাটিং করার জন্য আমরা কয়েকটা টুলস শুধুমাত্র ব্যবহার করব। সিম্পল আমরা কখনো এখানে যে স্টাইলগুলো আছে, ফরম্যাট যে টেবিলগুলো আছে, সেগুলো আমরা ব্যবহার করব না। এই জন্য আমি প্রথমে যে কোম্পানি নেমটা আছে এটাকে আমি চাচ্ছি এই 3টা জুড়ে থাকবে, কারণ এই কোম্পানি নেমটা যাতে আপনার কি হয়, এটা যেহেতু হাইলাইট হয়, যেহেতু এটা কোম্পানি নেম, এটা একটু হাইলাইট হবে, লেখার স্টাইল থাকতে পারে, নির্দিষ্ট কোনো কালার ওদের থাকতে পারে। আমি জাস্ট সিম্পল একটা দিয়ে দিব। আমি এখানে কিন্তু মার্চ সেলস দিয়ে দিচ্ছি, যাতে আমি 3টা জুড়ে দিতে পারি। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখান থেকে আমরা ফন্ট কালারটা হোয়াইট করে দিচ্ছি, লেখাটা একটু বড় করে দিচ্ছি, এবার এটাকে বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পর আমি যে এটাকে একটু নিচে যদি বড় করে দিই, একটু লক্ষ্য করবেন এখানে আমরা সাধারণত যারা MS ওয়ার্ড জানি তারা আমরা জানি যে আসলে অ্যালাইন করা যায় ডানে বামে মিডলে, আর এক্সেলে অ্যালাইন করা যায় ডানে বামে মিডলের সাথে উপরে মিডলে এবং নিচেও করা যায়। আমরা মিডলে দিয়ে দিচ্ছি, আমরা এত বড় করবো না, আমরা আর একটু ছোটো করবো, ছোটো করে দিয়ে দিচ্ছি। এখন আমি নংটাকে জাস্ট এগুলোকে সিম্পল একটা কালার দিয়ে দিব। আমি এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিলাম, অবশ্যই এটাকে একটু বোল্ড করে দিব। এগুলোকে মিডলে দিয়ে দিচ্ছি। এরপর আমি যেই নংগুলো আছে নংগুলো আমি মিডল অ্যালাইন দিয়ে দিচ্ছি। এরপরে এগুলো এভাবে থাকুক, এগুলো যেভাবে আছে সেগুলো এভাবে থাকবে। এরপর আমি এগুলো সবগুলোকে ধরে এখান থেকে আমরা একটা অল বর্ডার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাধারণত দুইভাবে ফরম্যাট করা হয়, একটা অল বর্ডার দিয়ে দেওয়া হয়, আর একটা দেওয়া হয় একটা গ্রে কালার, একটা হোয়াইট, একটা গ্রে, এক লাইন গ্রে, এক লাইন হোয়াইট, এক লাইন গ্রে, এক লাইন হোয়াইট। এই ধরনের ফরম্যাটিংও অনেকে করে থাকে। তবে আমি রিকোয়ারমেন্ট করবো বর্ডার দেওয়াটা বেশ ভালো আমার মনে হয় আর কি। এরপর আমি এটাকে পুরোটাকে আমি জাস্ট এখানে যে হেডিংয়ে যে কালারটা, এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি লেখার কালারটা সাদা করে দিয়ে এটাকে বোল্ড করে দিয়ে এটাকে আমি জাস্ট লেফট অ্যালাইন দিয়ে দিলাম। এরপরে আমি বেস্টটাকে আমি একটা কালার দিব, ওর্সটাকে আমি আরেকটা কালার দেওয়ার চেষ্টা করব। আমি বেস্টটাকে একটু বড় করে নিচ্ছি, যাতে আমাদের লেখা এখানে যদি সংখ্যার পরিমাণ যদি আমাদের জায়গা না হয়, সেক্ষেত্রে আমাদের কাটা না পড়ে বা কোনো হ্যাশট্যাগ না আসে। আমরা একটা জিনিস একটু দেখে নিই, যেমন এখানে আমাদের সংখ্যাগুলো আছে। আমরা তো একটু আগে দেখছি যে লেখা যদি জায়গা না হয়, দ্যাট মিনস দেখেন লেখা জায়গা না হলে কাটা পড়বে, আর যদি সংখ্যা জায়গা না হয় তাহলে কি হবে, সংখ্যা জায়গা না হলে এখানে হ্যাশট্যাগ চলে আসবে। হ্যাশট্যাগ মিনস কোনো ভুল বা এমন কিছু না, হ্যাশট্যাগ হলে আপনার জায়গা হচ্ছে না, এই কারণে আপনার এখানে হ্যাশট্যাগটা চলে আসতেছে। এরপর আমি এটাকে কিনলে আমি ডাবল ক্লিক করে দিতে পারি বা একটু বড় করে দিতে পারি। এটাকে আমি ডাবল ক্লিক করে দিতে পারি বা বড় করে দিতে পারি। আমি জাস্ট একটু বড় করে নিলাম। ঠিক একইভাবে আমি এগুলোকে বড় করে নিচ্ছি, যাতে আমাদের সংখ্যা বেশি হলে যাতে হ্যাশট্যাগটা না আসে। এরপর আমি যে সেগুলোকে বড় করে নিই, মানে বেসটাকে আমি কীগুলি মিডলে দিয়ে দিই। মিডলে দিয়ে আমি এখান থেকে এই কালারটা আমি এখান থেকে দিয়ে দিই, সাদা দিয়ে দিই, এটাকে বোল্ড দিয়ে দিই। সিমিলার এটার মতো করার চেষ্টা করি। এবার ওর্সটাকে আমরা আর একটা কালার করি। ওর্সটাকে আমরা গ্রিন একটা কালার দিয়ে দিই, এটাকে বোল্ড দিয়ে দিলাম, এটাতে গিয়ে আমি দিয়ে দিলাম। এখন এখানে যেহেতু আমি ভ্যালু বের করবো, এখানে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি আপাতত, যেহেতু আমি এখানে ভ্যালু বের করতে চাচ্ছি। এরপর আমি এখানে যে বেসটা আছে এই বেসটাকে আমি মার্সেস করে দিচ্ছি। মার্সেস করে দিয়ে আমি এখানে যেহেতু বেসকে আমি ব্লু কালার ব্যবহার করছি, আমি কি করব, ইয়াতেও এই নিচের বেসটাও ব্লু কালার ব্যবহার করার চেষ্টা করবো। এরপর আমি এখান থেকে ব্লু কালার দিয়ে দিলাম, এখানে আমি লেখাটা হোয়াইট দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা বোল্ড করে দিচ্ছি। এরপর আমি ঠিক এটাকে আমি কী করতেছি, এখানে মিডলে
দিয়ে আমি এখানে যে গ্রে কালারটা ব্যবহার করছি এই গ্রে কালারটা আমি এখানে ব্যবহার করে দিব। এখানে গিয়ে আমি জাস্ট এখানে গ্রে কালারটা ব্যবহার করে দিলাম। ইভেন আমি এই সবগুলোকে ধরে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এখন আমি ওর্সের ব্যাপারেও ঠিক সিমিলার কাইন্ড অফ কাজটা করব। আমি এটাকে করে দিচ্ছি। এখন এর ওর্সটা যেহেতু আমি গ্রিন দিচ্ছি, আমি এখানেও এটা গ্রিন দেওয়ার চেষ্টা করবো। আমি এখান থেকে যে গ্রিন দিয়ে দিচ্ছি, এবার এটাকে বোল্ড করে দিয়ে হোয়াইট করে দিয়ে বোল্ড করে দিচ্ছি। এবার এখানে যেহেতু আমি গ্রে কালারটা ব্যবহার করছি, এখান থেকে আমি কী করবো, গ্রে কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে মিডল করে দিচ্ছি এবং আমি এইগুলো সবগুলোকে ধরে বর্ডার দিয়ে দিচ্ছে। এখন দেখেন আমাদের আগের আর এখনের মধ্যে অনেক পার্থক্য। ইভেন এটা অনেক সুন্দর একটা ফরম্যাটিংয়ে রূপ নিচ্ছে। আপনারা অবশ্যই প্রতিটা কাজ সুন্দর সুন্দর ফরম্যাট দিয়ে, আপনারা সুন্দর সুন্দর কালার দিয়ে, যদি আপনার প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো কালার থাকে ওই কালারগুলো ব্যবহার করে সুন্দর করে ফরম্যাটিং করবেন। এরপর আমি এখন দেখেন, এখন আমাদের মূল কাজ এটা আমি কেন করলাম, এটা আমি করতেছি এখান দিয়ে আমি এখানে আমরা সাম ফাংশন ব্যবহার করে টোটাল অ্যামাউন্ট আমরা খুব সহজে বের করতে পারবো, যেটা আমরা ইতিমধ্যেই দেখছি এবং আপনারা আশা করি আপনারা সবাই জানেন। এখন এরপরে আমরা এখান থেকে যে সর্বোচ্চ ভ্যালুটা আছে, দ্যাট মিনস আমি কিন্তু একটাতে 6টা ভ্যালু দিছি, 6টা সংখ্যা দিচ্ছি। আমি দ্যাট মিনস বেস্ট ভ্যালু আমি যখন বের করবো আমাদের এই 6টা সংখ্যাটা আসতে হবে। যদি আমাদের মিসিং হয় তাহলে আসবে না। এই কারণে আমি এটা নির্ণয় করার জন্য এখানে 6টা সংখ্যা দিছি। ঠিক ওর্সটের ক্ষেত্রে আমি 4টা সংখ্যা দিছি, আমরা ওর্স ভ্যালুটা বের করবো। এরপর আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কোন কোন ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমি বের করবো। এরপরে ফার্স্ট সেকেন্ড থার্ড নিম্ন থেকে, দ্যাট মিনস সবচেয়ে কম থেকে কোন কোন ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা বের করার চেষ্টা করব। এবার আপনি দেখেন, একটা জিনিস হয়তো আপনি বলতে পারেন যে এখানে 8-10টা প্রোডাক্টের মধ্যে আমি তো চোখ বুলালেই পারতেছি। আসলে মূল বিষয়টা এটা না, এটা হলে আমি জাস্ট 8-10টা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি। আসলে 8-10টা প্রোডাক্ট দিয়ে আপনি কাজ করবেন না। আপনার মূল কাজ করতে হবে আসলে হাজার হাজার বা শত শত ডাটা নিয়ে আপনার কাজ করতে হবে। কারণ আপনি যদি আমি সেলস সেপ্টেম্বরের ক্যালকুলেশন আমি করতেছি, তাহলে সেপ্টেম্বর মাসে কি আসলে 10টা প্রোডাক্ট সেল হবে? আপনি যদি এসি ফ্রিজ হয় বা বড় ধরনের কোনো আইটেম হয় সেক্ষেত্রে হয়তো বা 8-10টা হইতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কি হবে, দেখা যাবে যে অনেক হয়তো বা সুপার শপ হইতে পারে, হয়তো বা কোনো শপিং মল হইতে পারে, সেক্ষেত্রে হয়তো আরও দৈনিক 20-30টা প্রোডাক্ট সেল হইতে পারে। 20-30টা প্রোডাক্ট সেল হলে আপনার 30টা প্রোডাক্ট যদি দৈনিক সেল হয়, আপনার এক মাসে প্রায় 900টার মতো প্রোডাক্ট সেল হয়ে যাবে। যখন 900টা ডাটা হবে তখন আপনি আসলে চোখ বুলাইলে খুব সহজে নির্ণয় করতে পারবেন না। তখন আপনারা এই ফাংশনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমরা কী করবো, এখান থেকে আমরা টোটালটা বের করবো। টোটাল আমরা কীভাবে বের করতে পারি, এখানে আমরা ইকুয়াল দিয়ে SUM সাম লিখে ব্র্যাকেট দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে এন্টার দিলেও আমরা এটা টোটাল ভ্যালুটা বের করে ফেলতে পারতেছি। ইভেন আমরা আরও একভাবে পারতেছি, যেটা আমরা অলরেডি জানি। আমরা এইগুলো সবগুলোকে ধরে এই ঘটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট না করলেও রেজাল্ট আসবে, তবু আমরা সিলেক্ট করাটা পারফেক্ট বেটার। তারপর এরপর আমরা কী হলো, এখান থেকে অটো সামটা দিয়ে দিলে আমরা এখান থেকে ঠিক সিমিলার যে রেজাল্টটা সেই রেজাল্টটা আমরা নিয়ে আসতে পারতেছি। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি সর্বোচ্চ ভ্যালুটা বের করবো, তাহলে ইকুয়াল দিয়ে আমরা কী করবো, ম্যাক্স নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা ব্যবহার করবো। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে এন্টার দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু দেখেন, ম্যাক্সিমাম ভ্যালু আমাদের যদি সূত্র মিসিং হইতো বা ভুল হইতো সেক্ষেত্রে আমাদের এই যে 6টা সংখ্যা আলা এই অ্যামাউন্ট এখানে আসতো না। এবার আমি যদি মিনিমাম ভ্যালু বের করতে চাই, ইকুয়াল দিয়ে মিন দিয়ে আমি কি করবো, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। তাইলে কি হবে, আপনার মিনিমাম যে ভ্যালুটা আছে 4টা সংখ্যার এখানে আমি বোঝার জন্য যেটা দিছি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারতেছি। এখন আমি যদি চাই যে বেস্ট থেকে বা হাই থেকে 1 to 3 কোন ভ্যালুগুলো আছে সেগুলো বের করবো, সেই জন্য আমি কী করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে LARG লার্জ যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা ব্যবহার করবো। এই ফাংশনটা ব্যবহার করার জন্য আমরা লার্জটা লেখার পর শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা কমা দিব। কমা দিয়ে আমি 1 দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস আমি লার্জ থেকে 1টা চাচ্ছি। দ্যাট মিনস সর্বোচ্চ থেকে ফার্স্ট যে আছে তাকে চাচ্ছি। এখানে আমি 1 দিচ্ছি। যদি আমি দ্বিতীয়টা চাই তাহলে কি দিব, 2। তৃতীয়টা চাইলে 3। দ্যাটস ইজি। তাহলে আমরা কি এটা দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি, না করেও যদি আমরা এন্টার দিই সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বা দ্যাট মিনস লার্জ থেকে ফার্স্ট ভ্যালুটা চলে আসতেছে। আমরা তো জানি অলরেডি ফার্স্ট ভ্যালু কোনটা। এখন আমরা যদি দ্বিতীয় ভ্যালু বের করতে চাই, ইকুয়াল দিয়ে লার্জ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব, কমা দিয়ে 2 দিয়ে দিব। এরপর আমরা এন্টার দিয়ে দিব। আপনি এখানে যদি একটু দেখেন, লক্ষ্য করেন, এটাই হলো লার্জ থেকে দ্বিতীয় ভ্যালু, কারণ এটা 9 দিয়ে স্টার্ট। আসলে এটার আপনি একটু ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন। এরপর আমরা এখানে গিয়ে যদি 3 নম্বরটা বের করতে চাই, এক্স্যাক্টলি সেম, ইকুয়াল দিয়ে লার্জ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কমা দিয়ে 3 দিয়ে দিব। এরপর আমরা যদি স্মল ফাংশনটা ব্যবহার করতে চাই, এক্স্যাক্টলি সেম লার্জ ফাংশনের মতো স্মল ফাংশনে আর আমাদের লার্জ ফাংশনে কী করতে হয়েছে, লার্জ ফাংশনে আমাদের লার্জ 1 to 3 দিতে হয়েছে। আর আমরা সর্বনিম্ন ফাংশন যেটা আছে স্মল ফাংশন, সেটার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, 1 to 3 দিয়ে দিতে হবে, যাতে স্মল বা ছোট থেকে 1 to 3 কাউন্ট করতে পারে। আমরা ইকুয়াল দিয়ে LRG স্মল SMALL স্মল দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে কমা দিয়ে 1 দিয়ে দিচ্ছি।
দ্যাট মিনস আমাদের সর্বনিম্ন থেকে যেই ফার্স্ট ভ্যালুটা আছে সেটি বের হয়ে যাচ্ছে। এরপর আমরা ইকুয়াল দিয়ে SML স্মল দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমা দিয়ে 2 দিয়ে দিচ্ছি। এরপর আমরা একইভাবে ইকুয়াল দিয়ে SML স্মল দিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমা দিয়ে 3 দিয়ে দিচ্ছি। এবার একটা জিনিস লক্ষ্য করেন যে এগুলো আমরা যে দিলাম, এখন এখানে যদি আমি টাকার চিহ্ন দিতে চাই সেক্ষেত্রে আমি কী করবো, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ধরবো। আমি কন্ট্রোল ধরলে এগুলোও ধরতে পারবো। আমি কন্ট্রোল প্রেস করতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি মাউস দিয়ে এগুলোকে সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি সবগুলোকে একসাথে দিয়ে দিব, আপনারা ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদাও দিতে পারেন। এটা সিলেক্ট করার পর এই নাম্বার যে সেকশনটা আছে, নাম্বার সেকশন থেকে এই যে আইকনটা আছে আইকনে চলে যাবেন। আইকনে যাওয়ার পর এখান থেকে যে কারেন্সি অপশনটা আছে, আমরা তো জানি যে টাকার পরিপূরক বা কারেন্সিতে যাওয়ার পর আমরা এখান থেকে সিম্বল থেকে আমরা এই বেঙ্গলি বাংলাদেশটা খুঁজে বের করব। যদি মিডল বরাবর থাকে, এই স্ক্রলের মিডল বরাবর থাকে, আমি হয়তো খুব বেশি ব্যবহার করার কারণে আমি খুব সহজে বের করে ফেলতে পারি, বা আমরা হয়তো খুব সহজে বের করে ফেলতে পারবো। আপনার ক্ষেত্রে হয়তো একটু কঠিন হতে পারে। এই দেখেন বেঙ্গলি বাংলাদেশটা আমরা অলরেডি পাই গেছি গিয়া। এবার আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারতেছি। আপনারা যদি চান যে আপনারা যদি আসলে খুব সহজে না পান কিন্তু একটু চোখ বুলালেই পাবেন, এখানে আছে, অবশ্যই আছে। তবে আপনারা মাথায় রাখতে হবে কারেন্সিতে যাইতে হবে। কারেন্সিতে অনেকে আমি ক্লাস করার সময় বা অনেকে ক্লাস করার পরেও অনেকে খুঁজে পায় না, তখন আমি গিয়ে হয়তো খুঁজে দিতে হয়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে অবশ্যই পাবেন, কারণ এখানে আমি সার্চ দিলে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আইকনটা প্রথমে দেয়া, আইকনটা সার্চ দেওয়ার কোনো অপশন এখানে রাখে নাই, কারণ আমি বেঙ্গলি বাংলাদেশ দিয়ে ওকে দিয়ে দিব। এবার ওকে দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করেন, প্রতিটাতে দশমিকের পর 00 চলে আসতেছে। এখন আপনি কি করবেন, দশমিকের পর কয়টা জিরো রাখবেন? এটা একটা ন্যাচারাল বিষয়, আপনি অবশ্যই 2টা জিরো রাখবেন। কেন? বেঙ্গলি বা বাংলা কারেন্সি হলে, অন্য কারেন্সি হলে ভিন্ন হিসাব, বাংলা কারেন্সি হলে কেন আপনি যদি একটা শূন্য রাখেন আপনি 9 পয়সার বেশি 10 পয়সা দিতে পারবেন না। আর যদি আপনি 3টা সংখ্যা রাখেন তাহলে 3টা সংখ্যার কোনো মানই হয় না বাংলাদেশে, কারণ আপনি 3টা সংখ্যা দিচ্ছেন মানে আপনার 100 পয়সা, 100 পয়সা মিনস 1 টাকা। আপনার এখানে যদি আমি দেখি 78 টাকা, 45,678 টাকা, তাহলে এখানে যদি 100 পয়সা থাকতো তাহলে 45,679 টাকা হয়ে যেত অটোমেটিকলি। এখানে আমাদের পয়সাটার প্রয়োজন হইতো না। দ্যাট মিনস আমরা অবশ্যই 2টা রাখবো যাতে 100-র কম থাকে এবং 9-এর উপরে থাকে। 9-এর উপরে আমরা দিতে পারি, এই পয়সা দিতে পারি, 100-র নিচে পয়সা পর্যন্ত আমরা দিতে পারি, কারণ আমরা 2টা জিরো বা 2টা দশমিকের উপর 2টা শূন্য আমরা নিব। আর আপনি যদি চান যে আমাদের শূন্য প্রয়োজন নাই বা আমার দশমিকের কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমি করে সবগুলোকে ধরে এই নাম্বার সেকশনে গিয়েই এখান থেকে একটু লক্ষ্য করেন, এখান থেকে আমি ডেসিবেলটা কী করতে পারবো, রিমুভ করে দিতে পারবো, আবার প্রয়োজন হলে আবার এখান থেকে নিতে পারবো, আবার একাধিকও আমরা বেশিও দিতে পারবো। আমরা অবশ্যই 2টা রাখবো, 2টা রেখে আমরা দিয়ে দিলাম। তো আজকে আমাদের আসলে অনেক কথা হয়ে গেছে অলরেডি। আমরা আসলে বিস্তারিত বোঝার জন্য আমরা একেবারে সিম্পল একটা প্রজেক্ট নিয়ে, আসলে আমরা কথা যে পরিমাণ বলছি আসলে ওই পরিমাণ, এটা এত হার্ড কিছু না, এটা একেবারে পানির মতো সহজ একটা কাজ। আপনারা অলরেডি বুঝতেছেন বা বুঝে গেছেন অলরেডি, কিন্তু এরপরে আমরা যে আরও 14-15টা যে আমাদের প্র্যাকটিক্যাল আছে বা প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোর মধ্যে অনেক কঠিন অনেকগুলো প্রজেক্ট আছে, এগুলো আমি একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা সিম্পল একটা প্রজেক্ট দিয়ে, যেহেতু আমরা প্রথম শুরু করলাম ওই কারণে সহজ একটা প্রজেক্ট দিয়ে শুরু করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো প্রজেক্টে। আল্লাহ হাফেজ।